হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এলাম। সেটা হলো ইউটিউবার আপারা ঠিক যেভাবে রুটি বানিয়েছিল এবং তাদের রুটি কীরকম হয়েছিল আর আমি যেভাবে রুটি বানালাম আর আমার রুটি কী হলো। সো আমি এখানে প্রথমে একটি বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে আবার আরও 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। এখন পানিটা একটু একটু করে আমি দেব এবং একটু একটু করে এই আটার যে গোলাটা সেটাকে নাড়বো। তো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। তারা এভাবেই চামচ দিয়ে প্রথমে নাড়তেছিল, হালকা হালকা করে পানি দিয়া। তারপরে যে আমি শেষ পানিটুক দিয়ে দিলাম এখানে, দিয়ে আবার চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপরে আমি আবার নিয়ে নিলাম ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুরতেই থাকবো। তারা বলেছিল ভালোভাবে ঘুটলে নাকি বলে রুটি সুন্দর হবে, মানে কোনো দানা দানা রাখা যাবে না। এই জন্য আমি চাইরো সাইডে যে দানা দানা আটাগুলো লেগেছিল ওইগুলো সব নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে ঘুরতেছি যেন তাদের মতোই হয়ে যায়। তারা তো বলেছিল এভাবে ঘুটাঘুটি করতে। এই যে দেখুন, তারপরে হচ্ছে এই যে এই অবস্থা। এটার ঘনত্বটা ঠিক এরকমই হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না, মানে তাদেরও যেভাবে আর কি যেরকম হয়েছিল ওইভাবে। এখন আমি এই চুলায় বসিয়ে নিলাম ফ্রাই প্যান এবং এর মধ্যে টিস্যু দিয়ে তারপর ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। তারা এভাবেই করেছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর কি আটার গোলাটা দিয়ে তারপরে তাদের মতো করে গোল গোল করে ঘুরিয়ে নেব গোল হওয়ার জন্য। এই যে দেখুন আমি কিভাবে গোল বানিয়ে নিলাম। তো প্রথম আর কি উপরের সাইডটা না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, উপরের সাইডটা হলে তারপরে রুটিটাকে উল্টাতে হবে। তো এই যে আমার প্রায় উপরের সাইডটা হয়ে আসতেছে। এখন আমি রুটিটাকে উল্টে নিব। এই যে দেখুন কি অবস্থা। এখন আমি নিচের সাইডটা লালচে না হওয়া পর্যন্ত ওয়েট করব। কিন্তু কই, এটা তো রুটির মতো কোনো কিছুই হইতাছে না, এটা ফুলতেও আসে না, কোনো কিছুই হইতাছে না। এই যে দেখুন কোনো কিছুই না, চাপড়ির মতো হয়ে রয়েছে। রুটির বানানোর যে আর কি প্রসেসটা, সেটা যদি চাপটি বানানোর মতো হয়ে যায় তাহলে তো চাপড়ি হবে, ওটা কি রুটি হবে? দেখুন কোনো কিছুই হয় নাই। আমার রুটি তো একটু ফুললো না তাদের মতো। তাদের তো দেখলাম সবগুলো রুটি ফুইলা ঢাম্বু, সেটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে। আমার তো কোনো কিছুই হলো না। আমি আর অনেক আশা নিয়ে তাদের মতো এই রুটি বানাতে গেছিলাম, যে আমি তো গোল গোল রুটি বানাতে পারি না, তো তাদের মতো এই প্রসেসে যদি রুটিটা বানায়, যদি রুটিটা হয়ে যায় তাহলে তো ভালোই। এবং আপনারা যারা আমার মতো রুটি বানাতে পারেন তাদেরকেও দেখাতে চেয়েছিলাম। এখন আপনারাও দেখুন এটা কি হয়ে গেছে, কি এর থেকে। মানে আমি বুঝি না ইউটিউবার আপারা এরকম আজাইরা ভিডিও বানায়, আজাইরা টিপস মানুষেরা কেমনে দেয়। কতক্ষণ ওয়েট করতেছে কিন্তু না, কোনো কিছুই হইতাছে না এটা।
এটা পুরা চিমটা লাইগা রয়েছে ফুলকপি। এই যে তারপরে হয়েছে এটার এই অবস্থা। একটু একটু রুটির মতো দেখা যাইতেছে, তারপরে আমি আবারও দিয়ে দেব গোলা। গোলা দিয়ে আবারও এটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেব। তারা এইভাবেই গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিয়েছিল। এতে নাকি বলে রুটিটা খুবই সুন্দর হবে এবং খেতেও নাকি বলে মজা হবে। আমার রুটি না হইল সুন্দর, না হইল মজা, কোনোটাই হইল না। দেখাইলো রুটি হয়ে গেল চাপড়ি। এটাই শিখলাম আপাদের কাছ থেকে। তো কি আর করার, আমি পুরোপুরিভাবেই হতাশ, আর কিছুই করার নাই। আমি যেটা ভাবছিলাম ওইটা হইলই না। তো আমার আর রুটি খাওয়া হলো না, কি আর করবো, চাপড়িই খেলাম। অবশ্যই খেতে তেমন একটা খারাপ হয়নি, ভালোই লেগেছিল খেতে। তারপরে আমি আরও একটি কোলা দিয়ে গোল গোল করে নেড়ে নিলাম। আমি এখনও ভাবতেছিলাম হয়তো হয়ে যাবে, হয়তো হয়ে যাবে, কারণ তারা বলেছিল প্রথমে দুই একটা খারাপ হতেই পারে। কিন্তু আমি চারটা রুটি বানিয়ে ফেললাম, একটাও তো হলো না রুটির মতো, সব হয়ে গেল চাপড়ি। আমার রেজাল্ট হলো 0। তো এই হচ্ছে ইউটিউবার আপাদের রুটি বানানো দেখে রুটি বানাতে গিয়ে যে অবস্থা সেটা। আপনাদের সাথেও যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই যে দেখুন আমার রুটির এই অবস্থা। তারপরে আমি একটা ডিম ভেজে নিলাম এটার সাথে খাওয়ার জন্য। কি করবো, এটা তো আর এভাবে খাওয়া যাবে না। ওকে বন্ধুরা, বিদায়, আল্লাহ হাফেজ।